আলহামদুলিল্লাহ, আমার যে দেশি মুরগির প্রজেক্ট রয়েছে, ছোট্ট আকারের দেশি মুরগির প্রজেক্ট, এই দেশি মুরগির প্রজেক্টটা করার পিছনের প্রধান কারণ ছিল পরিবারের মাংস এবং ডিমের চাহিদা পূরণ করা। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই মাংস এবং ডিমের চাহিদা পূরণের পাশাপাশি এটা মোটামুটি একটা বাণিজ্যিক আকার ধারণ করেছে। অনেকের বিশ্বাস করতে কষ্ট হতে পারে, কেননা দেশি মুরগি আবদ্ধ অবস্থায় লালন পালন করলে লাভ হতে পারে, এরকম আশঙ্কা আসলে খুব কম সংখ্যক মানুষই করে। কিন্তু আমি প্র্যাকটিক্যালি এই দেশি মুরগি লালন পালন করে যেটি বুঝতেছি, আসলে দেশি মুরগি আবদ্ধ অবস্থায় লালন পালন করলেও এখান থেকে লাভ করা সম্ভব। আর এখান থেকে লাভ করতে গেলে, বিশেষ করে দেশি মুরগি থেকে লাভ করতে গেলে আপনাকে দেশি মুরগি সম্পর্কে কম বেশি একটা ধারণা রাখতে হবে। এই কারণে প্রথম দিকে 2, 4, 5, 10টা বা 20টা দিয়ে শুরু করতে হবে। আস্তে আস্তে এই প্রজেক্টটা বাড়াতে হবে। আমি মাত্র 18টি মুরগি এবং 2টি মোরগের মধ্য থেকে মোটে আজকের দিনেও আমি 11টি ডিম পেয়েছি। এটি কম বেশি হতে থাকে, কোনো দিনে এটি 12টা হয়, কোনো দিন 8টা হয়, কোনো দিন 7টা হয়, বা 9টা 10টা, এভাবে কম বেশি হতে থাকে। তো মোটামুটি যে অ্যাভারেজে ডিম পাচ্ছে সেটা মোটামুটি 8-এর উপরে রয়েছে। যেহেতু 8-এর উপরে রয়েছে, প্রতি একটি করে ডিম আমাদের স্থানীয় যে এলাকা রয়েছে, স্থানীয় এলাকায় এগুলোর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। আপনারা জানেন, আমি আমার পরিবারের চাহিদার পাশাপাশি এই ডিমগুলোকে বিক্রিও করতে পারতেছি। আর বিক্রি করতে গিয়ে দেখতেছি যে আসলে একটা করে ডিম 15 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে বীজ ডিমগুলো রয়েছে, বীজ ডিমগুলো একটা করে ডিম বিক্রি হচ্ছে নর্মালি 17 থেকে 18 টাকা। তো মোটামুটি এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট। ছোটো আকারের প্রজেক্ট যেহেতু, এটাকে যদি বড় আকারে কনভার্ট করা যায় এবং এখান থেকে যদি অভিজ্ঞতা অর্জন করে কেউ যদি উদ্যোক্তা হতে চায়, তাহলে আমি মনে করি আসলে এখান থেকেও লাভ করা সম্ভব। আবদ্ধ অবস্থাতেও দেশি মুরগি লালন পালন করে লাভ করা সম্ভব। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার এর আগের যে প্রজেক্ট রয়েছিল দেশি মুরগি, সেখানে কিন্তু মাংসর একটা প্রজেক্ট রয়েছিল। সেখান থেকে কিন্তু মোটামুটি আমি ভালো কিছু অর্থ ইনকাম করতে পারছিলাম। মেইন কারণ হচ্ছে কি, দেশি মুরগি কিন্তু একই রকম খাবার খায় না। আপনারা দেখবেন ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি বা অন্য যে মুরগিগুলো রয়েছে, সেই মুরগিগুলো যে পরিমাণ খাবার খায়, সেই একই পরিমাণ খাবার কিন্তু দেশি মুরগি খায় না। তার মানে তার থেকে কম পরিমাণে খাবার খায়। তার থেকে কম পরিমাণ খাবার খাওয়া সত্ত্বেও দেশি মুরগির যে রেটটা রয়েছে, সেই রেটটা কিন্তু অনেক বেশি। যদিও অনেকেই বলবেন যে আসলে দেশি মুরগির গ্রোথ অনেক কম। হ্যাঁ, বাস্তবিক দৃষ্টিকোণ থেকে দেশি মুরগির গ্রোথ অনেক কম। দেশি মুরগিকে যদি মোটামুটি বিক্রি উপযুক্ত চেষ্টা করা হয়, তাহলে মোটামুটি 2 থেকে 3 মাস সময় লেগে যায়। অন্য মুরগির ক্ষেত্রে এটা 1 থেকে 2 মাসের মধ্যে হয়ে যায়, কিন্তু দেশি মুরগিতে বিক্রি উপযুক্ত করতে গেলে একটু সময় বেশি লাগে। সময় বেশি লাগার পাশাপাশি দেশি মুরগি কিন্তু অনেক বেশি রেটে বিক্রি হয়, অর্থাৎ চড়া দামে বিক্রি হয়। আর চড়া দামে বিক্রি হওয়ার কারণে এখানে কিন্তু লাভের পরিমাণটা মোটামুটি অন্য মুরগির তুলনায় খুব ভালো থাকে। আমার এই যে গত 3 বছরের যে অভিজ্ঞতা রয়েছে, সেই 3 বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে আসলে দেশি মুরগি আবদ্ধ অবস্থায় পালন করলে লাভবান হওয়া সম্ভব। সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় দেশি মুরগি লালন পালনের ক্ষেত্রে, সেটি হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। আপনারা জানেন, পোলট্রি সেক্টরের আসলে অনেক বেশি সেন্সিটিভ একটা বিষয়। এখানে যদি কেউ অভিজ্ঞতা অর্জন না করে বড় আকারের খামার বা ফার্ম শুরু করে, তাহলে কিন্তু তার লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সুতরাং লাভবান হতে হলে অবশ্যই আপনাকে এখানে অভিজ্ঞতা অর্জন করতে হবে। যে কোনো সেক্টরে আপনাকে অভিজ্ঞতা অর্জন না করলে আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন না, এটা আসলে বাস্তব। তবে বিষয়টা হচ্ছে কি, দেশি মুরগির সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। তবে ঠান্ডাজনিত সমস্যাকে প্রতিরোধ করার জন্য আপনি যদি আগে থেকে ঠান্ডার যে ওষুধগুলো রয়েছে, কিছু ওষুধ বাসায় রেখে দেন, তাহলে যে কোনো সময় যখন ঠান্ডা লাগবে মুরগির, তখন সাথে যদি আপনি ট্রিটমেন্টটা দিতে পারেন, খুব দ্রুত আপনি যদি ট্রিটমেন্ট দিতে পারেন, তাহলে সে মুরগিগুলো আসলেও সুস্থ থাকে, কোনো রকম সমস্যা হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের এই লসগুলো হওয়ার পিছনের প্রধান কারণ হচ্ছে রোগ ধরতে তাদের দেরি হয়। আপনি যত বেশি এই বিষয়গুলোর সাথে জড়িত থাকবেন, তত এই বিষয়গুলো বুঝবেন এবং রোগ ধরতেও আপনার সুবিধা হবে। তো যাই হোক, সর্বোপরি যে কথাটা বলা যায়, আসলে দেশি মুরগি আবদ্ধ অবস্থায় লালন পালন করা যায়, এটার জলজান্ত উদাহরণ আমি। কারণ আমি দেশি মুরগি দীর্ঘদিন ধরে আবদ্ধ অবস্থায় লালন পালন করেও আসলে দেশি মুরগি ছাড়তে পারিনি। আর সবচেয়ে বড় কথা, এটি একটি শখের বিষয়। আবদ্ধ অবস্থায় লালন পালন করে, খাঁচায় লালন পালন করে খাবার দিবেন, দেখবেন, আসলে ভালো লাগার একটা বিষয় রয়েছে। এর প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু এখান থেকে আপনি তেমন কিছু পাবেন না। আর খুব বেশি যে অর্থ পাবেন তাও কিন্তু না, যেহেতু অল্প পরিমাণে লালন পালন করা হয়, এটা তো বাণিজ্যিক আকার না। সুতরাং যা ইনকাম হয় সেটাও কম না। আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে। পাশাপাশি নিজের এবং পরিবারের যে ডিম এবং মাংসের চাহিদা রয়েছে, সেই চাহিদাও পূরণ হচ্ছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।